নমস্কার। তুপু আবাস আশ্রমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার পরম পূজনীয় গুরুদেব কমল বাবা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং ঘুরে কিছু গাছগাছালির উপকারিতা আমাদের জানিয়েছিল। আমি সেই সমস্ত গাছগাছালির উপকারিতা নিয়ে আজকের আমার একটু ভিডিও বানাচ্ছি। যাদের দরকার পড়বে তারা ব্যবহার করতে পারেন। দাঁতের সমস্যায় যারা ভুগছেন, অর্জুন গাছের ফল খুবই উপকারী গাছ, অর্জুন গাছ। সেই অর্জুন গাছের ফল গুঁড়ো করে দাঁত মাজুন, দেখুন নিশ্চিত উপকার পাবেন। বাতের ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছেন, দেখবেন জারুল গাছ হয়, সেই জারুল গাছের পাতা একটু বেটে সেই জায়গাগুলোতে প্রলেপ দিন, নিশ্চিত উপকার পাবেন। বাচ্চা থেকে বুড়ো ফোঁড়া, সেই ফোঁড়া নিয়ে প্রচুর সমস্যায় আপনারা পড়েন। পাথরকুচি পাতার গাছের রস সকাল বিকাল 1 চামচ করে খান, দেখুন অনেক উপকার পাবেন। চুলকানিতে ভুগছেন, সারা গা চুলকে 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 যেতে হচ্ছে, কুল গাছের পাতা রস করে একটু চুলকানিতে লাগান, দেখবেন উপকার পাবেন। বাচ্চারা পড়ছে কিন্তু মনে রাখতে পারছে না, একটু শুশুনি পাতার রস 1 গ্লাস দুধের সাথে মিশিয়ে সকাল বিকাল 2 চামচ করে খান। শুশুনি পাতার রস 2 চামচ করে 1 গ্লাস দুধের সঙ্গে মেশান, সকাল একবার খান, বিকাল একবার খান। প্রচণ্ড দাঁতের যন্ত্রণা হচ্ছে, থাকতে পারছেন না, অসহ্য দাঁতের ব্যথা, কি ব্যথা যারা হয় তারাই জানেন। সেই দাঁতের যন্ত্রণায় যারা ভুগছেন, একটু তুলসী পাতা আর গোলমরিচ বেটে সেই যন্ত্রণার জায়গায় একটু লাগাই দিন, দেখুন তৎক্ষণাৎ আরাম পাবেন। দেখবেন যে শরীরের বিভিন্ন জায়গায় ফুলে গেছে, ব্যথা হচ্ছে। বাড়ির পাশেই আছে সজনে গাছ, সেই সজনে গাছের শিকড় একটু বেটে লাগিয়ে দিন, উপকার পাবেন। মাথার ব্যথায় কষ্ট পাচ্ছেন, হিজল গাছের বীজ গুঁড়ো করে 2 চামচ 1 কাপ দুধের সাথে সকাল বিকাল খান, দেখুন মাথার ব্যথাটা অনেক উপকার পাচ্ছেন। জিভের ঘা, শিয়ালমতি গাছের ফুল চিবিয়ে রসটা নিয়ে জিভেতে লাগান, দেখুন জিভের ঘায়ে উপকার পাবেন। আচ্ছা, সব থেকে বড় হচ্ছে পাগল, সেই পাগলের পাগলামি দূর করতে সর্পগন্ধা গাছের শিকড় চূর্ণ করে ছাগলের দুধের সাথে, অর্থাৎ 250 ml দুধের সাথে 2 গ্রাম সর্পগন্ধার শিকড় মিশিয়ে খাওয়ান, পাগলামি দূর হয়ে যাবে খুব তাড়াতাড়ি। বাতের ব্যথায় আরও যারা কষ্ট পাচ্ছেন, ধুদ্র গাছের পাতা একটু সর্ষের তেলের সঙ্গে ফুটিয়ে ব্যথার জায়গায় লাগান, ব্যথা সেরে যাবে। হেঁচকি হচ্ছে, বন্ধ হচ্ছে না, জল খাচ্ছেন, হেঁচকি বন্ধ হচ্ছে না, একটু ডুমুর চাকা চাকা করে খেটে 1 চামচ করে 4-5 বার খান, উপকার পাবেন। নখকুনিতে কষ্ট পাচ্ছেন, বর্ষাকাল আসছে, কাদা জল ঢুকছে পায়ে, নখকুনিতে কষ্ট পাচ্ছেন, একটু দুধিয়া পাতার রস 3 ফোঁটা করে সেই নখকুনিতে দিন, 3 দিনে ভালো হয়ে যাবে। একটু চর্মরোগে যারা ভুগছেন, সাদা ঘেঁটু ফুল সেই রস চর্মরোগে লাগালে চর্মরোগ ভালো হয়ে যায়। যারা রক্ত শূন্যতায় ভুগছেন, লাল শাক পাওয়া যায়, লাল রঙের শাক কিনতে পাওয়া যায়, মাঠে অনেকে লাগান, সেই লাল শাক খান, অনেকটা দুর্গন্ধ হবে। পায়ে সারা দিন মোজা পরে থাকেন, মোজার দুর্গন্ধ পা থেকে বেরোয়, একটু
আপনারা করবেন কি, বেল পাতা সেদ্ধ করবেন। সেই বেল পাতা সেদ্ধ করা জলে 10 মিনিট করে পাটা ডুবিয়ে রাখুন। অনেক শিশু কথা বলতে পারে না ছোট থেকে, কথা তার খুব মানে তাড়াতাড়ি বেরোয় না বলি আমরা। একটু থানকুনি পাতার রস 1 চামচ করে গরম করে ঠান্ডা করে নেবেন, হাফ কাপ দুধ আর 20 ফোঁটা মধু মিশিয়ে খাওয়ান, দেখবেন আস্তে আস্তে শিশু কথা বলতে শুরু করবে। সারা গায়ে অ্যালার্জি চাকা চাকা হয়ে গেছে। কাকমরিচ গাছের রস সারাদিনে অন্তপক্ষে 2বার লাগান, নিশ্চিত ভালো থাকবেন। পরগাছা বলে যে বলি সেটা হচ্ছে স্বর্ণলতা গাছ, খুবই উপকারী গাছ। জন্ডিস রোগে এই স্বর্ণলতা রস 10 ml করে যদি খালি পেটে খান, নিশ্চিত উপকার পাবেন। আবার আসবো অন্যদিন। আমাদের জয়তু কমল বাবা, তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, তার অভিজ্ঞতা আছে, তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন। আমি শুধু তার মাধ্যম হয়ে এই কথাগুলো বললাম। ভালো থাকুন, মায়ের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক, সবাই সুস্থ থাকুন। নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় বাবা কমল বাবা।